My beautiful students, welcome to my YouTube channel English Classroom. এখন আমি তোমাদেরকে ক্লাস 7 এর লেসন 9 পড়াবো। লেসন 9, J.C. Bose, A Beautiful Mind. You know about J.C. Bose, that is Jagadish Chandra Bose, a great scientist of India. Lesson 9, page number 87. ভালো করে শোনো এবং আমাকে প্লিজ ভালো লাগলে লাইক করবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, প্রশ্ন করবে, শেয়ার করবে, অন্যের সাথে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যাতে সকলে আমার ভিডিও শুনতে পায় এবং আমাকে লাইক কমেন্ট করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এটা তোমাদের কাছ থেকে আমাদের শিক্ষকদের প্রাপ্যতা আছে, এখানে আমাদেরকে বঞ্চিত করবে। ঠিক আছে, J.C. Bose, A Beautiful Mind, Class 7, Lesson 9, page number 87. Let us start. মানে আমরা শুরু করি। A biography is the life story of someone. বায়োগ্রাফি মানে হচ্ছে কোনো লোকের জীবনের গল্প। লাইফ স্টোরি মানে জীবনের গল্প। ইউজুয়ালি এমিনেন্ট, সাধারণত এমিনেন্ট মানে প্রখ্যাত, স্বনামধন্য লোকেরাই হয়, যারা জনপ্রিয় লোক। দ্য পারসন মে বি অ্যালাইভ অর ডেড, ব্যক্তি জীবিত হতে পারেন, মৃত হতে পারেন। জীবিত অবস্থায় লেখা হয়, আবার অনেকে মারা যায় তারপরও লেখা হয়, যেমন এখন নেতাজি সুভাষচন্দ্র নিয়ে, রবীন্দ্রনাথ নিয়ে বই লেখা চলছে। তো জীবনী হতে হবে। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামওয়ান, বাই সামবডি আদার দেন দ্য পারসন হিমসেলফ। বায়োগ্রাফি তিনি লেখেন, যে কোনো লিখতে পারেন, তিনি নিজে লিখতে পারেন না, কারণ নিজে যখন লিখবেন তখন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। অটো মানে নিজে, আর বায়োগ্রাফি মানে অন্য লোক আমার জীবন নিয়ে লিখছে। উই রিড বায়োগ্রাফিজ অফ এমিনেন্ট পারসনস, আমরা প্রখ্যাত বিখ্যাত ভালো লোকেদের জিওগ্রাফি পড়ি, সো দ্যাট উই মে লার্ন অ্যাবাউট দেম অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম, যাতে করে আমরা তাদের সম্পর্কে শিখতে পারি এবং তাদের মতো হতে পারি। ঠিক আছে, লেট আস শেয়ার মানে আমরা শেয়ার করি, মানে শেয়ার মানে এখানে বলতে চাইছি নিজেদের মধ্যে ডিসকাস করো। নিজেদের মধ্যে তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে, সহপাঠীদের মধ্যে 3টে কোশ্চেন ডিসকাস করো। ক্যান ইউ নেম এনি এমিনেন্ট পারসন অফ ইয়ার ওন ডিস্ট্রিক্ট? তুমি কি একজন তোমার নিজের জেলার একজন বিখ্যাত লোকের, এমিনেন্ট মানে বেশ ভালো মানুষ, পরোপকারী, কবি, দার্শনিক হতে পারে, তোমার জেলার এরকম একটা লোকের নাম করতে পারবে? যেমন তোমরা অবশ্যই পারবে, আমাদের পশ্চিম বর্ধমান যদি হও তাহলে কাজী নজরুল ইসলাম। হু ইজ দিস পারসন ইন দ্য পিকচার? ছবিতে এই ব্যক্তিকে দেখতে পাবে 1887 পাতাতে। ইনি হচ্ছেন একজন ব্যক্তি, এনাকে নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে, এনাকে নিয়ে বায়োগ্রাফি লেখা হয়েছে। এনার নাম হচ্ছে জে.সি. বোস, মানে জগদীশ চন্দ্র বোস, একজন বিরাট বিজ্ঞানী, ভারতীয় বিজ্ঞানী, এবং তিনি বাংলারই বটেন। 2টো প্রশ্ন গেল। ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিম? তুমি কি তার সম্পর্কে কিছু জানো? তো জগদীশ চন্দ্র বসু সম্পর্কে তোমরা যা জানবে নিজেদের মধ্যে আগে ডিসকাস করবে নিজেদের মধ্যে। এই জন্য এটা মুখবন্ধে দেওয়া হয় যে তোমরা আগে নিজেদের মধ্যে ডিসকাস করো, তারপর টিচার যে পড়াবেন টেক্সটটা তখন ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, লেট আস রিড, এসো আমরা পড়ি। হিস্টোরিক্যালি মানে ঐতিহাসিকভাবে। ইন 1895, 1895 খ্রিস্টাব্দে, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে, তোমরা জানো। 1895 সালে তখন ব্রিটিশদের রমরমা রাজত্ব চলছে। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন কলকাতা টাউন হলে তখন একটা অন্য ইতিহাস রচিত হলো। মানে বিদেশিদের যে ইতিহাস, আমরা যে ইতিহাসে যেটা পড়ি, সংগ্রামের ইতিহাস, নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরামের ইতিহাস, এটা তার থেকে আলাদা। এটা কোনো যুদ্ধের ইতিহাস নয়, এটা হচ্ছে বিজ্ঞানের ইতিহাস, বিজ্ঞানের এক অত্যাশ্চর্য জিনিসের আবিষ্কারের ইতিহাস। কোথায় হয়েছিল? কলকাতার টাউন হলে, ওই 1895 খ্রিস্টাব্দে। অ্যান্ড ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্ম বাই জগদীশ চন্দ্র বোস। ইন্টারেস্টিং মানে মজাকর, আশ্চর্যজনক। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন, মানে কোনো কিছু দেখানো। ওয়াজ পারফর্ম সম্পাদন হয়েছিল, একটা আশ্চর্য জিনিস দেখেছিলেন জে.সি. বোস বা জগদীশ চন্দ্র বোস। অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রেসিডেন্সি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন তিনি। এভরি ওয়ান ওয়াজ ওভারঅড হোয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেল ফ্রম দ্য লেকচার হল টু এ থার্ড রুম অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে। সবাই ওভারঅড মানে সবাই অবাক হয়ে গেল যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ফিজিক্সের ব্যাপার, বৈদ্যুতিক
চৌম্বকীয় একটা ঢেউ বা তরঙ্গ ট্রাভেল মানে ভ্রমণ করলো, মানে চলে গেল ফ্রম দ্য লেকচার হল, লেকচারের ঘর থেকে, যে ঘরে লেকচার দেখছিলেন, টু এ থার্ড রুম, একটা তৃতীয় ঘরে, অ্যাবাউট 75 মাইলস এওয়ে, প্রায় 75 মিটারস এওয়ে, প্রায় 75 মিটার দূরে। দিস ওয়েভস পাস থ্রু দ্য সলিড ওয়ালস, এই ঢেউগুলো মানে এটা তো মানে রশ্মি আলোক রশ্মির তরঙ্গ ভেদ করে চলে গেল 75 মিটার দূরে। এগুলো 3টে সলিড ওয়াল, মানে 3টে শক্ত দেওয়ালকে ভেদ করে চলে গেল। ফিজিক্সের ব্যাপার, খেয়াল রাখবে, পদার্থবিজ্ঞানের ব্যাপার, আলোক রশ্মির ব্যাপার, মানে 3টে দেওয়ালকে ভেদ করে চলে গেল। এটাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম পিপল হেয়ার অবজার্ভ বাই জগদীশ চন্দ্র বোস। এই প্রথম দেখছে যে আলোক রশ্মি এরকম করে শক্ত জিনিসকে ভেদ করে চলে যায়। দিস ওয়াজ আ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট। এটা একটা রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, পাথ ব্রেকিং মানে রেকর্ড ভাঙা যাকে বলা হয়, ইনসিডেন্ট মানে ঘটনা, হুইচ পেভ দ্য ওয়ে ফর দ্য ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা ভবিষ্যতের গবেষণার জগতে একটা নতুন রাস্তা তৈরি করে দিল। ভবিষ্যতের গবেষণার জগতের একটা নতুন রাস্তা তৈরি করে দিল। এই পর্যন্ত পড়ালাম। এবারে একবারে মিনিংগুলো দেখো। আ বিউটিফুল মাইন্ড, নামটা হচ্ছে বিউটিফুল মানে সুন্দর মন, বিজ্ঞানের মন, সুন্দর মন। লেটার স্টার্ট মানে এর সঙ্গে শুরু করে। বায়োগ্রাফি মানে জীবনী, জীবনী, আর অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। স্টোরি মানে গল্প। সামওয়ান মানে কোনো ব্যক্তি। ইউজুয়ালি সাধারণত। এমিনেন্ট উল্লেখ মানে স্বনামধন্য। পার্সন ব্যক্তি। অ্যালাইভ জীবিত। ডেড মৃত। সামবডি মানে কেউ। পার্সন মানে ব্যক্তি। হিমসেলফ মানে সে নিজে। এই হিমসেলফ, মাইসেলফ, ইয়োরস, এগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। এমিনেন্ট মানে বিখ্যাত। পার্সন মানে ব্যক্তি। লার্ন মানে শিক্ষা লাভ করা। ট্রাই চেষ্টা করা। ডিস্ট্রিক্ট মানে জেলা। পার্সন ব্যক্তি। পিকচার ছবি। হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে। আন্ডার অধীনে দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন। ডিফারেন্ট হিস্টোরি, ডিফারেন্ট মানে আলাদা, হিস্ট্রি মানে ইতিহাস। ইন্টারেস্টিং মানে মজাকর, আনন্দদায়ক। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী, কোনো কিছু দেখানো। ওয়াজ পারফর্ম সম্পাদন করা হয়েছিল। প্রেসিডেন্সি কলেজ তখনকার দিনে ছিল, এখনো আছে। ওভারঅড মানে বিস্মিত হয়ে গেল, হতবাক হয়ে গেল। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে বৈদ্যুতিক চৌম্বকীয় ঢেউ, ফিজিক্সের ব্যাপার। ট্রাভেল ভ্রমণ করেছিল। লেকচার হল মানে বক্তব্য দেওয়ার ঘর। পাস্ট মানে পেরিয়ে গেল। থ্রু মানে মাধ্যমে। সলিড ওয়াল শক্ত দেওয়াল। রিমার্কেবল গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য। পাথ ব্রেকিং মানে রাস্তা তৈরি করে দিচ্ছে, আগেকার রাস্তাকে ভেঙে দিচ্ছে। ইনসিডেন্ট ঘটনা। পেভ মানে রাস্তা চলেছিল। ফিউচার ভবিষ্যৎ। রিসার্চ গবেষণা। অল ওভার দ্য ওয়ার্ল্ড সমস্ত বিশ্ব। তাহলে এ পর্যন্ত পড়লাম। লেসন 9 ফার্স্ট প্যারা শেষ হলো। পরের দিন তোমরা অবশ্যই আমার ক্লাসে যোগদান করবে। সেকেন্ড প্যারা থেকে শুরু হবে। আরেকবার বলছি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো, যুক্তিসঙ্গত প্রশ্ন করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার ভিডিওটাকে অন্যের কাছে ছড়িয়ে দাও। শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংকস।